হ্যালো স্টুডেন্টস, ভিশন ডব্লিউবিসিএসের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি এনসিয়েন্ট হিস্ট্রির ওপর যে এমসিকিউ ওয়াইজ র্যাপিড ফায়ারের মাধ্যমে কোশ্চেন অ্যান্সার করা হচ্ছিল সেটার আর একটি ভিডিও আগের দিন করেছিলাম আমরা দ্য 16 মহাজন ফাদার্সের হচ্ছে পার্ট 1। তো আজকে নিয়ে চলেছি পার্ট 2 নিয়ে। ওকে, তো আমি চ্যাপ্টারটা বড় বলে দুটো ভাগে ভাগ করেছিলাম, পার্ট 1 এবং পার্ট 2, যেখানে পার্ট 1-এ ছিল 50টা কোশ্চেন এবং পার্ট 2-তে আরও আজকে আছে 50টি কোশ্চেন। ওকে, তো কোশ্চেনগুলো খুবই ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসছে এবং আসার সম্ভাবনাও আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে এবং অপশানগুলোও খুব ভালো করে পড়বে। ওকে, তোমাদের এই ভিডিওগুলো দেখার মাধ্যমেই তোমাদের প্র্যাকটিসগুলো একদমই হয়ে যাবে এবং হিস্ট্রির প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ করানো হবে। ওকে, তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। এবং যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের ওপর বা চ্যাপ্টারের ওপর যদি ভিডিও লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের টপিকটা শুরু করা যাক। ওকে, তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, এখানে দেখতেই পাচ্ছ 51, কেননা আমরা কালকে 50টা পর্যন্ত করেছিলাম পার্ট 1, তো আজকে পার্ট 2 শুরু হচ্ছে, তাই আগের দিন 50 পর্যন্ত হয়েছে, আজকে 51 থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তো 51 কোশ্চেনটা দেখা যাক। হু ওয়াজ দ্য ফার্স্ট ফরেনার টু ইনভেট ইন্ডিয়া? ঠিক আছে, কে ছিলেন প্রথম ফরেনার যে ইন্ডিয়াকে মানে কি অ্যাটাক করেছিল বা ইনভেট করেছিল? ঠিক আছে, সঠিক হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে ডাইরুস ওয়ান। ওকে, ডাইরুস ওয়ান। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসছে কিন্তু। ঠিক আছে, ডাইরুস ওয়ান। তারপর কোশ্চেন নাম্বার 52, হু ওয়াজ দ্য ফার্স্ট মোনার্চ অফ মগধ ইন 16th সেঞ্চুরি বিসি? ঠিক আছে, কি বলছে? হু ওয়াজ দ্য ফার্স্ট মোনার্চ অফ মগধ, মগধের ফার্স্ট মোনার্চ কে ছিলেন 16th সেঞ্চুরি বিসিতে? 16th সেঞ্চুরি বিসিতে ফার্স্ট মোনার্চ কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিম্বিসারা। বিম্বিসারা। ওকে, বিম্বিসারা হচ্ছে 16th সেঞ্চুরি বিসিতে প্রথম মনার্চ ছিলেন। কিন্তু কেননা বিম্বিসার প্রথম হারাঙ্কা ডাইনেস্টি হচ্ছে প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক আছে, হারাঙ্কা ডাইনেস্টি প্রতিষ্ঠার মাধ্যমেই ওই মগধের উত্থান ওনার মাধ্যমেই হয়েছিল, ওই জন্য ওনাকে ফার্স্ট মনার্চ বলা হয় মগধের। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 53, হুইচ ওয়াজ দ্য আর্লিয়েস্ট ক্যাপিটাল অফ মগধ? এই কোশ্চেনটা আগের দিনও করেছি, আমরা আজকেও করছি। আর্লিয়েস্ট ক্যাপিটাল অফ মগধ, মগধের প্রথম, ঠিক আছে, প্রথম দিকের ক্যাপিটাল কোনটা ছিল, রাজধানী কোনটা ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রাজগীর। রাজগীর বা রাজগৃহ, যেটাই বলা হোক না কেন, রাজগৃহের ভালো নাম, রাজগীরের ভালো নাম রাজগৃহ। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 54, হু ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল ফ্রম রাজগীর টু পাটলিপুত্র? ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসছে। রাজগীর প্রথমে হচ্ছে মগধের ক্যাপিটাল ছিল, কিন্তু একজন রাজা সেখানে রাজগীর থেকে পাটলিপুত্রতে ট্রান্সফার করে দেয়, তিনি কে? সেই কোশ্চেনটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 54-এর সঠিক উত্তর হবে উদয়ন। ঠিক আছে, উদয়ন প্রথম রাজগীর থেকে পাটলিপুত্রতে ট্রান্সফার করে দেন ক্যাপিটালটা। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 55, হু ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল ফ্রম পাটলিপুত্র টু হৈশালী? ঠিক আছে, একটু আগে কী করলাম, উদয়ন করেছিল রাজগীর থেকে পাটলিপুত্র, আবার পরে মগধের রাজধানীটা পাটলিপুত্র থেকে আবার হৈশালীতে ট্রান্সফার করে দিয়েছিল একজন, তো তিনি কে? সঠিক উত্তর হয়ে যাবে 55-এর অপশান সি। ঠিক আছে, শিশুনাগ। উদয়নের পরেই আসবে শিশুনাগ। ঠিক আছে, শিশুনাগ একটা আলাদা ডাইনেস্টি, উদয়ন হচ্ছে হারাঙ্কা ডাইনেস্টির রাজা এবং শিশুনাগ হচ্ছে শিশুনাগ ডাইনেস্টির রাজা। ঠিক আছে, তো সেই শিশুনাগ পাটলিপুত্র থেকে বৈশালীতে ক্যাপিটাল ট্রান্সফার করিয়েছিলেন। ওকে, তারপর এটিও ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, গুলিয়ে ফেলবে না, পাটলিপুত্র টু বৈশালী অ্যান্ড রাজগীর টু পাটলিপুত্র। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 56, ইন হুইচ ব্যাটেল আলেকজান্ডার ডিফিটেড কিং পুরু? কোন যুদ্ধে কিং পুরুকে আলেকজান্ডার হারিয়ে দিয়েছিল? ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, আলেকজান্ডার এবং পুরুর যুদ্ধ ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এবং যুদ্ধের সময়কালটাও চাওয়া হয়। তো কোন যুদ্ধে আলেকজান্ডার পুরুকে হারিয়ে দিয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ব্যাটেল অফ হিদিসপাসের যুদ্ধ হয়েছিল 326 বিসিতে। 326 বিসিতে এই যুদ্ধটা হয়েছিল। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 57, হুইচ ইজ দ্য লার্জেস্ট সেন্টার ইন এনসিয়েন্ট ইন্ডিয়া? কোনটা ছিল এনসিয়েন্ট ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট কেন্দ্র? ঠিক আছে, সবথেকে বড় কেন্দ্রভূমি কোনটা ছিল এনসিয়েন্ট হিস্ট্রির? ঠিক আছে, তো 57-এর মানে রাইট অ্যান্সার হয়ে যাবে কৌশাম্বী। ঠিক আছে, কৌশাম্বী জায়গাটা হচ্ছে লার্জেস্ট সেন্টার ছিল। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 58, হুইচ কিং ইজ টাইটেল অ্যাজ সেকেন্ড পরশুরামা? ভেরি ইম্পর্টেন্ট, সেকেন্ড পরশুরাম কোন রাজা
উপাধি, ঠিক আছে, কোন রাজার উপাধি হচ্ছে সেকেন্ড পরশুরাম। তো 58-এর সঠিক উত্তর হয়ে যাবে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দকে বলা হতো সেকেন্ড পরশুরাম। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 59, দ্য কিং হু ক্লেমড হিমসেলফ অ্যাজ দ্য ফার্স্ট ইম্পেরিয়াল রুলার অফ ইন্ডিয়া, ঠিক আছে, কোন রাজা নিজেকে প্রথম ইম্পেরিয়াল রুলার অফ ইন্ডিয়া হিসাবে নিজেকে গণ্যিত করেছিল বা চিহ্নিত করেছিল, ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উদয়ন। উদয়ন নিজেকে ফার্স্ট ইম্পেরিয়াল রুলার অফ ইন্ডিয়া হিসাবে ক্লেম করেছিল। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 60, অ্যালং দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার আলেকজান্ডার ডিফিটেড দ্য পুরু। এক্ষুনি আমরা পড়লাম আলেকজান্ডার পুরুর যে যুদ্ধটা হয়েছিল, যে যুদ্ধের নাম ছিল হচ্ছে ব্যাটেল অফ হিদিসপাস। সেই হিদিসপাসের যুদ্ধটা কোন নদীর তীরে হয়েছিল? ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে ঝিলাম। এই কোশ্চেনটা আমরা আগের দিনেও করেছিলাম। ওকে, তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তারপর কোশ্চেন নাম্বার 61, হোয়ার কিং আলেকজান্ডার ডাইড। আলেকজান্ডার কোথায় মারা যান? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার বহুবার পরীক্ষায় এসছে, ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে ব্যাবিলন। ব্যাবিলনে আলেকজান্ডার মারা গিয়েছিলেন। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 62, অ্যামং হুইচ অফ দ্য স্কাল্পচার অফ গান্ধারা স্কুল রিফ্লেক্ট, ঠিক আছে, কোন স্কাল্পচারের মধ্যে গান্ধারা যে আমরা আর্ট পাই, গান্ধার আর্ট পাই, সেই গান্ধার আর্টটা রিফ্লেক্ট করে বা প্রতিফলিত হয় কোন স্কাল্পচারের মধ্যে? ওকে, সেই কোশ্চেনটা এখানে জিজ্ঞেস করেছে। তো 62 সঠিক উত্তর হয়ে যাবে গ্রিক্স, ঠিক আছে, গ্রিক্স। তো গ্রিক্সদের যে স্কাল্পচার স্থাপত্য, তাদের মধ্যে তাদের ওই স্থাপত্য, গ্রিকদের স্থাপত্যের মধ্যে গান্ধারা স্কুল অফ আর্টের প্রতিফলন আমরা দেখতে পাই, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 63, দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কে নন্দ বংশকে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে মহাপদ্মনন্দ। একটু আগে আমরা পড়লাম মহাপদ্মনন্দের হচ্ছে যেটা টাইটেল, সেটা হচ্ছে কি সেকেন্ড পরশুরাম বা দ্বিতীয় পরশুরাম হিসাবে পরিচিত মহাপদ্মনন্দ। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 64, অ্যামং দ্য ফলোয়িং হু ইজ কন্টেম্পোরারি অফ গৌতম বুদ্ধ, ঠিক আছে, নিচের কোন রাজাগুলির মধ্যে, নিচের যে অপশানগুলো আছে রাজাদের, তেনাদের মধ্যে কে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? ঠিক আছে, সমসাময়িক ছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে অজাতশত্রু। অজাতশত্রু গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন, কেননা অজাতশত্রু রাজত্বকালে গৌতম বুদ্ধ মারা যান, ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অজাতশত্রু। তারপর কোশ্চেন নাম্বার 65, দ্য মোস্ট সিগনিফিকেন্ট রুলার অফ কলিঙ্গ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, আগের দিনেও আমরা করেছি, তো আজকেও আমি দিয়েছি প্র্যাকটিসের জন্য। দ্য মোস্ট সিগনিফিকেন্ট রুলার অফ কলিঙ্গ। কলিঙ্গ হচ্ছে মডার্ন ওড়িশা, কলিঙ্গ হচ্ছে অ্যাকচুয়ালি ওড়িশা, ওড়িশার এনসিয়েন্ট নেম ছিল কলিঙ্গা, ঠিক আছে। তো এই কলিঙ্গের মোস্ট সিগনিফিকেন্ট রুলার কে ছিলেন? ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে খারভেলা। খারভেলা ছিল কলিঙ্গের রুলার। এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি। তারপর কোশ্চেন নাম্বার 66, হুইচ মহাজনপদ ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য ইনফ্লুয়েন্স অফ শিশুনাগ ডাইনেস্টি, ঠিক আছে, কোন মহাজনপদটা শিশুনাগের ইনফ্লুয়েন্সে পুরো ডিস্ট্রয় হয়ে গেছিলো, সেই কোশ্চেনটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। 66-এর সঠিক উত্তর হয়ে যাবে অবন্তী। অবন্তীকে ডিস্ট্রয় করে দিয়েছিল শিশুনাগ, ঠিক আছে। শিশুনাগ ডাইনেস্টির ইনফ্লুয়েন্সে অবন্তী পুরো ডিস্ট্রয় হয়ে গেছিলো, এবং অবন্তী ছিল 16 মহাজনপদের একটি রাজ্য। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 67, অ্যামং হুইচ মহাজনপদাস বিম্বিসারা হ্যাড নট ফ্রেন্ড রিলেশনশিপ, ঠিক আছে, কোন নিচের আমি কালকেই পড়েছিলাম যে বিম্বিসার নিজের রাজত্ব বাড়ানোর জন্য বৈবাহিক সম্বন্ধেতে লিপ্ত হতেন, ঠিক আছে। কোনো রাজ্য পছন্দ হলো, সেই রাজ্যের রাজকুমারীকে বিবাহ করে নেবেন এবং সেই রাজত্ব নিজের আন্ডারে নিয়ে নেবেন। এই ছিল তার রাজ্য বিস্তারের মানে কি বলবো একটা ট্রিক। তো নিচের কোন রাজ্যগুলির মধ্যে তার সাথে কোনো বন্ধুত্ব রিলেশনশিপ ছিল না, ঠিক আছে, সেইটাই জিজ্ঞাসা করা হয়েছে। বাকিগুলোর মধ্যে 4টের মধ্যে 3টের সাথে ছিল, 1টার মধ্যে ছিল না, সেটাই কোশ্চেনটা করা হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। ওকে, অঙ্গ। 16 মহাজনপদের 16টা রাজ্যের মধ্যে একটি রাজ্য ছিল অঙ্গ। তো সেই রাজ্যের সাথে বিম্বিসারের কোনো ফ্রেন্ডশিপ ছিল না। ওকে, তারপর নেক্সট কোশ্চেন 68, দ্য মোস্ট পাওয়ারফুল সিটি অ্যামং দ্য অল মহাজনপদস। 16টা মহাজন যে পদ ছিল তাদের মধ্যে সব থেকে পাওয়ারফুল শক্তিশালী শহর কোনটা ছিল? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ঠিক আছে। তো 68-এর সঠিক উত্তর হয়ে যাবে মগধা। আমরা সকলেই জানি মগধের উত্থান, মগধের সমস্ত বড় বড় রাজারা ছিল, বিম্বিসার, অজাতশত্রু, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, সবই মগধের রাজা, ঠিক আছে। তো সবথেকে পাওয়ারফুল সিটি এটাই ছিল মগধ, ঠিক আছে। এবং মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ, এবং পরের দিকে রাজধানী হয়েছিল পাটলিপুত্র। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 69, হুইচ মহাজনপদ ওয়াজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ যমুনা।
যমুনা নদীর তীরে কোন মহাজনপদের রাজ্য, মানে 16 মহাজনপদের যে 16টা রাজ্য ছিল, কোন রাজ্যটা যমুনা নদীর তীরে অবস্থিত? ওকে, তো 69 সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বৎস। বৎস নামে যে রাজ্যটা ছিল সেটা যমুনা নদীর তীরে অবস্থিত। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 70, বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য এনসিয়েন্ট টাউন অফ তাকসিলা লোকেটেড? ঠিক আছে, বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং, কোন কোন নদীর মধ্যবর্তী স্থানে তাকসিলা, ঠিক আছে, বা তক্ষশিলা আমরা বাংলায় যেটাকে বলি, সেই তক্ষশিলা এনসিয়েন্ট টাইমে অবস্থিত ছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইন্ডাস অ্যান্ড ঝিলাম। ইন্ডাস অ্যান্ড ঝিলাম, এই তক্ষশিলা এখন আছে পাকিস্তানে, ঠিক আছে, পাকিস্তানে, এখন পাকিস্তানে আছে। ওকে, তো ওই জন্য ইন্ডাস এবং ঝিলামের মধ্যবর্তী স্থানে তক্ষশিলা অবস্থিত, ঠিক আছে, এবং বাদবাকি তোমরা অপশানগুলো দেখতেই পাচ্ছ সবই ইন্ডিয়ান রিভার, ঠিক আছে, কিন্তু ইন্ডাস হচ্ছে কিছুটা ইন্ডিয়াতে আছে, কিছুটা বাংলাদেশ বলি, পাকিস্তানে আছে। তো তক্ষশিলা অবশ্যই হয়ে যাবে ইন্ডাস এবং ঝিলামের মধ্যে, এটা মনে রাখার জন্য বললাম, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 71, হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টি ওয়াজ দ্য ফার্স্ট টু রুল ওভার মগধা? কোন ডাইনেস্টি মগধের ওপর প্রথম রাজত্ব করেছিল? হরঙ্কা ডাইনেস্টি, নাকি শিশুনাগ ডাইনেস্টি, নাকি নন্দ ডাইনেস্টি, না মৌর্য ডাইনেস্টি? এই চারটেই হচ্ছে মগধের উপর রাজত্ব করেছিল, কিন্তু এই চারটের মধ্যে কোন মানে হচ্ছে বংশ প্রথম রাজত্ব করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে হরঙ্কা ডাইনেস্টি, কেননা বিম্বিসার প্রথম মগধে হরঙ্কা ডাইনেস্টি প্রতিষ্ঠিত করেছিল, ঠিক আছে। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 72, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হরঙ্কা ডাইনেস্টি? এক্ষুনি আমি বললাম হরঙ্কা ডাইনেস্টির প্রতিষ্ঠিতার নাম কে? বিম্বিসার, ঠিক আছে, বিম্বিসার, নট বিন্দুসার। এখানে বিন্দুসারও কিন্তু অপশানে আছে, একদম ভুল করবে না। বিন্দুসার হচ্ছে মৌর্যান ডাইনেস্টির হচ্ছে রাজা, ঠিক আছে, মৌর্য বংশের রাজা হচ্ছে বিন্দুসার, কিন্তু বিম্বিসার হচ্ছে হরঙ্কা ডাইনেস্টি এবং তিনিই হচ্ছে প্রতিষ্ঠাতা। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 73, হু অ্যামং দ্য ফলোয়িং প্যাট্রোনাইজ দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল? কোন রাজা, নিজের অপশানগুলির মধ্যে কোন রাজা সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল অ্যারেঞ্জ করেছিলেন? সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল অ্যারেঞ্জ করেছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে কালাশক। কালাশক হচ্ছে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল অ্যারেঞ্জ করেছিলেন। এই কালাশক হচ্ছে শিশুনাগ ডাইনেস্টির হচ্ছে একজন রাজা, এবং এই সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা অ্যারেঞ্জ করেছিলেন 383 বিসিতে। ওকে, 383 বিসিতে হচ্ছে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল অ্যারেঞ্জ করেছিলেন। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 74, হু ওয়াজ দ্য কিং অফ নন্দ ডাইনেস্টি হোয়েন আলেকজান্ডার অ্যাটাকড ইন্ডিয়া? ওকে, যখন হচ্ছে ইন্ডিয়াতে অ্যাটাক করেছিল, কত সালে অ্যাটাক করেছিল? আমরা এক্ষুনি বললাম হিদিসপাসের যুদ্ধ হয়েছিল 326 বিসিতে, একটু আগেই পড়েছি আমরা। ওকে, তো তখন নন্দবংশের চলছিল, নন্দবংশটা আমাদের ভারতে চলছিল মগধের ওপর। সেই নন্দবংশের কোন রাজা ছিল যখন আলেকজান্ডার অ্যাটাক করেছিল? সেই কোশ্চেনটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে ধননন্দ, ঠিক আছে, তখন নন্দবংশের রাজা ছিলেন ধননন্দ যখন আলেকজান্ডার অ্যাটাক করেছিলেন। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি এটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন 75, হুইচ অফ দ্য ফলোয়িং এনসিয়েন্ট ট্রিটি দ্যাট টক্স অ্যাবাউট ওভারথ্রোয়িং নন্দ অফ বাই দ্য চন্দ্রগুপ্ত মৌর্য? ঠিক আছে, বলছে নিচে কয়েকটি বইয়ের নাম দেওয়া আছে, ঠিক আছে, সেই বইগুলোর মধ্যে কোন বইটিতে যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশকে উচ্ছেদ করে দিয়েছিল মগধ থেকে, ধননন্দকে বিতাড়িত করেছিল, তো কোন বইয়ে সেই গল্প মানে সেই কাহিনীটা লেখা আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মুদ্রা রাক্ষসা, ঠিক আছে, মুদ্রা রাক্ষসা। মুদ্রা রাক্ষসা নামে একটা এনসিয়েন্ট বুক আছে, যেটার মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য যে নন্দবংশকে উচ্ছেদ করে দিয়েছিল সেটার কাহিনী বর্ণিত আছে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন, ঠিক আছে, তো তোমরা সকলেই এটা মনে রাখবে। তারপর কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন 76, কি বলা হয়েছে কোশ্চেনটা? সেলুকাস সেন্ট মেগাস্থেনিস অ্যাজ ইজ অ্যাম্বাসেডার? গ্রিক রাজা সেলুকাস রাজদূত হিসাবে তার অ্যাম্বাসেডার মেগাস্থেনিসকে হচ্ছে মৌর্যদের কোন রাজার মানে কোর্টে পাঠিয়েছিলেন, ঠিক আছে, সেটাই এখানে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। সেলুকাস সেন্ট মেগাস্থেনিস অ্যাজ ইজ অ্যাম্বাসেডার টু দ্য কোর্ট অফ হুইচ মৌরিয়ান কিং? ওকে, তো 76-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় হচ্ছে মেগাস্থেনিসকে পাঠিয়েছিলেন সেলুকাস। তারপর কোশ্চেন নাম্বার 77, হুইচ অ্যামং দ্য ফলোয়িং রুলার প্যাট্রোনাইজ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল? ঠিক আছে, ঠিক কী বলেছে? প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কোন রাজার আন্ডারে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 77-এর অপশন নাম্বার এ, অজাতশত্রুর আন্ডারে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। তো ইয়ারটা সবাই মনে রাখবে 483 বিসি, 483 বিসিতে হয়েছিল। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 78, হুইচ অফ দ্য ফলোয়িং ফার্স্ট ইন্ডিয়ান কিং ইন দ্য ইন্ডিয়ান হিস্ট্রি হু লেফট হিজ রেকর্ড এনগ্রেভড অন স্টোন? কী বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ফার্স্ট কিং, প্রথম কোন ইন্ডিয়ান রাজা অফ ইন্ডিয়ান হিস্ট্রি মানে ভারতের ইতিহাসে হু লেফট হিজ রেকর্ড, তার নিজের হচ্ছে রেকর্ড এনগ্রেভড অন স্টোন, পাথরের মধ্যে খোদাই করে লিখে রেখে গিয়েছিলেন তার কাহিনীগুলো, ঠিক আছে।
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অশোক। আমরা সকলে জানি অশোকের বহু রক এডিক্ট ছিল। সেই রক এডিক্টসের মাধ্যমে অশোকের বিভিন্ন কাণ্ড কারখানা, তার রাজ্য জয়, তার যুদ্ধ, তার ধর্ম প্রচার সব কিছুই তিনি লিখে গিয়েছিলেন রক এডিক্টসের মাধ্যমে, স্টোনের মাধ্যমে। তো তিনিই ছিলেন প্রথম রাজা যিনি পাথরের মধ্যে রেকর্ড করে দিয়ে গিয়েছিলেন। ওকে, তারপর নেক্সট কোশ্চেন 79, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান কিং স্টার্টেড দ্য ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস টু স্ট্রেংথেন হিজ পাওয়ার? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কালকেও এটা পড়েছি যে বৈবাহিক সম্বন্ধের মাধ্যমে নিজের শক্তি বাড়াতো বা রাজত্ব বিস্তার লাভ করতো কোন রাজা? তো সঠিক উত্তর হয়ে যাবে একদম বিম্বিসার, অপশান বি, বিম্বিসার। ঠিক আছে, তারপর কোশ্চেন নাম্বার 80, হুইচ অফ দ্য ফলোয়িং এনসিয়েন্ট ইন্ডিয়ান কিং ইস্যুড ইনস্ক্রিপশন লাইক ডাইরস ওয়ান হু ওয়াজ দ্য কিং অফ ইরান? ঠিক আছে, কী বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং এনসিয়েন্ট ইন্ডিয়ান কিং, কোন প্রাচীন ভারতের রাজা ইস্যুড ইনস্ক্রিপশন? ঠিক আছে, ইনস্ক্রিপশন ইস্যুড করেছিল। ঠিক আছে, ইনস্ক্রিপশন মানে ওইগুলো কী বলবো, পুঁথিপত্র, মানে হচ্ছে কী বলবো, ইস্যু করেছিল লাইক ডাইরুস, ইরানের রাজা ছিল ডাইরুস। ঠিক আছে, কোন রাজায় করেছিল? তো এইটি সঠিক উত্তর আসবে অশোক। আমরা সকলেই জানি অশোক প্রথম রেকর্ড করে গিয়েছিল পাথরের ওপর, ইনস্ক্রিপশন ছিল তার অনেক। তো সেই ডাইরুস প্রথম ইরানের কিং যেটা এটা করেছিল তার অনুকরণ করে আমাদের অশোক করেছিল এই ব্যাপারগুলো। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 81, কোশ্চেন নাম্বার 81, হুইচ ফিজিশিয়ান ওয়াজ সেন্ট টু বিম্বিসারা টু ট্রিট আভান্তি কিং প্রাদ্যয়াতা? ঠিক আছে, কী বলছে? কোন ফিজিশিয়ানকে বিম্বিসারের কাছে পাঠানো হয়েছিল কি আভন্তি কিং প্রাদ্যয়াতার ট্রিট মানে সেবা করার জন্য? ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জিভাকা। ঠিক আছে, জীবক আমরা যে সকলে জানি কোর্ট ফিজিশিয়ান জীবক, সেই জীবকা হচ্ছে প্রথম বিম্বিসারের কাছে এসেছিল অবন্তী কিং প্রাদ্যয়াতার কাছে, প্রাদ্যয়াকে সেবা করার জন্য। ওকে, তো তারপর কোশ্চেন নাম্বার 82, হোয়াট ওয়াজ দ্য আদার নেম অফ বিম্বিসারা? বিম্বিসারার অন্য নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিম্বিসারার টাইটেলটা বহুবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, তো বিম্বিসারের টাইটেলের নাম ছিল সেরনিক, সেরনিক। ওকে, সেরনিক বলা হতো বিম্বিসারকে। ওকে, তো বিম্বিসারের টাইটেল হচ্ছে সেরনিক। তারপর কোশ্চেন নাম্বার 83, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ শিশুনাগ ডাইনেস্টি? শিশুনাগ ডাইনেস্টির শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে নন্দীবর্মন। এই কোশ্চেনটা আমরা কালকেও করেছি, তো আজকে আবার দিয়েছি প্র্যাকটিসের জন্য। তারপর কোশ্চেন নাম্বার 48, হুইচ অ্যামং দ্য ফলোয়িং রুলার ইজ অফেন ডেসক্রাইবড অ্যাজ ফার্স্ট এম্পায়ার বিল্ডার অফ ইন্ডিয়ান হিস্ট্রি? কী বলছে? ফার্স্ট এম্পায়ার বিল্ডার অফ ইন্ডিয়ান হিস্ট্রি কোন রাজাকে বলা হয়? তো 84-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মহাপদ্মনন্দ। ঠিক আছে, মহাপদ্মনন্দকে ফার্স্ট এম্পায়ার বিল্ডার অফ ইন্ডিয়ান হিস্ট্রি বলা হয়। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপর কোশ্চেন নাম্বার 85, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি? একটু আগেই করেছি নন্দ ডাইনেস্টির ফাউন্ডারকে, সঠিক উত্তর হবে মহাপদ্মনন্দ। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 86, হুইচ অ্যামং দ্য ফলোয়িং রুলার অফ মগধা ফাউন্ডেড দ্য সিটি পাটলিপুত্র বা পাটনা অন দ্য ব্যাঙ্ক অফ রিভার গঙ্গা? পাটলিপুত্রকে কে ফাউন্ড করেছিল বা প্রতিষ্ঠা করেছিল? আমরা সকলেই জানি। ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অজাতশত্রু। ঠিক আছে, অজাতশত্রু পাটলিপুত্র ক্রিয়েট করেছিল এবং এর পরেই অজাতশত্রুর ছেলে উদয়ন এই হচ্ছে রাজধানী পাটলিপুত্রতে ট্রান্সফার করে দেয় রাজগিরির থেকে। ঠিক আছে, তারপর কোশ্চেন নাম্বার 87, হু অ্যামং দ্য ফলোয়িং কিং অফ মগধা অ্যাট দ্য টাইম অফ মহাপরিনির্ভা অফ গৌতম বুদ্ধ? মহাপরিনির্ভা মিনস হচ্ছে মহাপরিনির্বাণা অফ গৌতম বুদ্ধ। ঠিক আছে, মহাপরিনির্বাণা মানে কোশ্চেন নাম্বার 87, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য কিং অফ মগধ অ্যাট দ্য টাইম অফ মহাপরিনির্বাণা অফ গৌতম বুদ্ধ? মানে গৌতম বুদ্ধর মৃত্যুর সময় মগধের রাজা কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অজাতশত্রু। অজাতশত্রুর রাজত্বকালে গৌতম বুদ্ধ মারা যান। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 88, হু অ্যামং দ্য ফলোয়িং কিংস ওয়াজ এ কন্টেম্পোরারি অফ বোথ মহাবীরা অ্যান্ড গৌতম বুদ্ধ? গৌতম বুদ্ধ এবং মহাবীরার বোথ মানে দুজনেরই কন্টেম্পোরারি বা সমসাময়িক কোন রাজা ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অজাতশত্রু। ঠিক আছে, অজাতশত্রু ছিলেন দুজনেরই সমসাময়িক। কেননা মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনেই হচ্ছে অজাতশত্রুর সময়কালে মারা গিয়েছিলেন। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 89, ইন হুইচ ব্যাটেল আলেকজান্ডার ডিফিটেড কিং পুরু? আমরা এটা একটু আগেই করেছি, তো সঠিক উত্তর হয়ে যাবে ব্যাটেল অফ হিলিসপাস। আমি লিখে দিয়েছিলাম সালটা 326 BC। ওকে,
তারপর কোশ্চেন নাম্বার 90, দ্য এনসিয়েন্ট সিটি রাজগৃহ হুইচ ইজ মডার্ন রাজগীর নিয়ার পাটনা ওয়াজ বিল্ড বাই হুইচ অফ দ্য ফলোয়িং কিং। ঠিক আছে, তো রাজগৃহ বা রাজগীর কোন রাজা তৈরি করেছিলেন? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে বিম্বিসার, কেননা বিম্বিসারই প্রথম মগধের রাজা ছিলেন এবং মগধের ক্যাপিটাল ছিল তখনকার দিনে রাজগৃহ। তো বিম্বিসারই প্রথম রাজগৃহ বা রাজগীর ক্রিয়েট করেছিলেন বা বিল্ড করেছিলেন। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 91, হু অ্যামং দ্য ফলোয়িং রুলার্স কনকিওয়ার্ড দ্য অঙ্গ মহাজনপদ অ্যান্ড মার্চড উইথ মগধ। ঠিক আছে, নিচের কোন রাজা প্রথম অঙ্গকে জয় করেছিল এবং হচ্ছে মগধের সাথে মানে যুক্ত করে দিয়েছিলেন? ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বিম্বিসার। ঠিক আছে, বিম্বিসার হচ্ছে অঙ্গকে জয় করেছিল। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 92, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যানেক্সড অঙ্গ টু মগধ। ঠিক আছে, অঙ্গ টু মগধ, তো 92 সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিম্বিসার, কারণ আমরা একটু আগেই দেখলাম অঙ্গকে জয় করে মগধের সাথে যুক্ত করে দিয়েছিলেন। ঠিক আছে, তারপর কোশ্চেন নাম্বার 93, ব্রিং আউট দ্য অনলি ইনকারেক্ট স্টেটমেন্ট। নিচের সবগুলো যে অপশানগুলো আছে সবগুলোই সঠিক। দেখা যাক, বৃহদ্রথা ওয়াজ লাস্ট রুলার অফ মৌরিয়ান ডাইনেস্টি। ওকে, তারপর এটা সঠিক উত্তর, কেননা বৃহদ্রথা মৌর্যান ডাইনেস্টির শেষ রাজাই ছিলেন। তারপর দেবাভূতি ওয়াজ দ্য লাস্ট রুলার অফ শুঙ্গ ডাইনেস্টি। ঠিক আছে, দেবাভূতি শুঙ্গ ডাইনেস্টির শেষ রাজা। তারপর কি বলছে, অজশত্রু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ হরেঙ্কা ডাইনেস্টি। এটা ভুল, অজশত্রু তো হরেঙ্কা ডাইনেস্টির লাস্ট রুলার ছিল না। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ভুল। ওকে, তারপর নেক্সট কোশ্চেন 94, দ্য গ্রিক টেক্সট হু অ্যামং দ্য Next question 94. In Greek text, who among the following has been mentioned as Omithrocotus? ঠিক আছে, অমিত্রচাটাস বা অমিত্রকটাস হিসাবে পরিচিত। ঠিক আছে, তাহলে গ্রিকদের বইতে কোন রাজাকে অমিত্রচাটাস হিসাবে মেনশন করা রয়েছে, বা অমিত্রচাটাস কোন রাজার টাইটেল, সেটাই ওখানে কোশ্চেনটা করা হয়েছে। ঠিক আছে, 94 সঠিক উত্তর হয়ে যাবে বিন্দুসার। বিন্দুসার, অশোকের বাবা হচ্ছে বিন্দুসার এবং বিন্দুসারের নাম ছিল অমিত্রচাটাস। এবং ঠিক আছে, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপর কোশ্চেন নাম্বার 95, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট ভাদ্দাসওয়ালা। ঠিক আছে, ভাদ্দাসওয়ালার ব্যাপারে নিচের কোনটা সঠিক উত্তর? ঠিক আছে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি, হি ওয়াজ দ্য জেনারেল অফ নন্দ আর্মি। ঠিক আছে, এই ভাদ্দাসওয়ালা ছিল নন্দ আর্মির জেনারেল। এটাই হচ্ছে এই 4টে অপশানের মধ্যে কারেক্ট এবং বাকি 3টে অপশান ভুল দেওয়া আছে। ঠিক আছে, তারপর কোশ্চেন নাম্বার 96, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল ফ্রম রাজগীর টু পাটলিপুত্র। আমরা এটা অনেকটা আগেই করেছি। তো সঠিক উত্তর হবে উদয়ন। এখানে অ্যান্সার করেই দেওয়া আছে, উদয়ন হচ্ছে প্রথম রাজগীর থেকে পাটলিপুত্রতে ক্যাপিটাল মগধের ট্রান্সফার করেছিল। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 97, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল ফ্রম পাটলিপুত্র টু বৈশালী। উদয়ন করেছিল কি রাজগীর থেকে পাটলিপুত্র এবং আরেকজন করেছিল পাটলিপুত্র থেকে বৈশালী। তো সেই রাজারটার নাম হবে শিশুনাগ। শিশুনাগ প্রথম পাটলিপুত্র থেকে বৈশালীতে ট্রান্সফার করেছিল। ওকে, এটাও করেছি একটু আগে। তারপর কোশ্চেন নাম্বার 98, হু ইজ অফেন ডিসক্রাইবড অ্যাজ দ্য সেকেন্ড পরশুরাম। ঠিক আছে, অর এক্সটারমিনেটর অফ দ্য এন্টার ক্ষত্রিয় রেস। ঠিক আছে, মানে কি বলবো, ক্ষত্রিয়দের ধ্বংসকারী বা সেকেন্ড পরশুরাম কোন রাজাকে বলা হতো? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে মহাপদ্মনন্দ। ঠিক আছে, তারপর কোশ্চেন নাম্বার 99, ট্র্যাডিশন হ্যাজ ইট দ্যাট অজাতশত্রু ওয়াজ ইনস্টিগেটেড টু মার্ডার হিজ ফাদার বাই। তারপর কোশ্চেন নাম্বার 99, এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ঠিক আছে, ট্র্যাডিশন হ্যাজ ইট দ্যাট অজাতশত্রু ওয়াজ ইনস্টিগেটেড টু মার্ডার হিজ ফাদার বাই। ঠিক আছে, হরেঙ্কা ডাইনেস্টির একটা ট্র্যাডিশন ছিল যে পিতাকে খুন করে আমি রাজত্ব দখল করে নেব। বিম্বিসার করেছিল তার বাবাকে খুন করে রাজত্ব দখল। তারপর অজাতশত্রু তার বাবাকে খুন করে, মানে বিম্বিসারকে খুন করে রাজত্ব দখল করেছিল। এবং হচ্ছে অজাতশত্রুর ছেলে উদয়ন অজাতশত্রুকে খুন করে রাজত্ব দখল করেছিল। কিন্তু এই অজাতশত্রুকে কে ইনস্টিগেট করেছিল বা উৎসাহিত দিয়েছিল নিজের বাবাকে খুন করে রাজত্ব দখল করে নাও? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে দেবদত্ত। দেবদত্ত হচ্ছে অজাতশত্রুকে ইনস্টিগেট করেছিল বা উৎসাহিত করেছিল যে তুমি তোমার বাবাকে খুন করে দাও। ঠিক আছে, তারপর কোশ্চেন নাম্বার 100, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ কন্টেম্পোরারি অফ দ্য আদার 3। ঠিক আছে, তো আমরা সকলে দেখেছি বিম্বিসারের সময় গৌতম বুদ্ধ ছিল। তো গৌতম বুদ্ধ আর বিম্বিসার একই সময় এবং প্রসেনজিতের হচ্ছে বন্ধু ছিল হচ্ছে বিম্বিসার। ওকে, তো মিলিন্দ হচ্ছে
ছিল না। ঠিক আছে, মিলিন্দ এই তিনজনের কন্টেম্পোরারি ছিল না, সমসাময়িক ছিল না। তো মিলিন্দ হয়ে যাবে সঠিক উত্তর, যিনি এই তিনজনের কন্টেম্পোরারি ছিলেন না। তো এখানেই 16 মহাজন পদ আজকে শেষ হচ্ছে, এখানেই শেষ হচ্ছে। ঠিক আছে, কেননা আমরা প্রায় 100টা কোশ্চেন করে ফেলেছি, আগের দিন 50টা এবং আজকে 50টা, আজকে পার্ট 2 শেষ। ঠিক আছে, তো কালকে আমরা নিয়ে আসবো মৌর্য ডাইনেস্টি। ঠিক আছে, মৌরিয়ান ডাইনেস্টি নিয়ে চলে আসবো। মৌরিয়ান ডাইনেস্টিও বড়, সেটাকেও আমি দুটো ভাগে ভাগ করে রেখেছি, 50টা কোশ্চেন। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।